ড্রামার শুরুতে আমরা ফিমেল লিড গ্রেসিকে দেখতে পাই। আজ গ্রেসির মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। গ্রেসি আমাদেরকে বলতে থাকে ওর মা কোনো সাধারণ মহিলা ছিল না, বরং মডার্ন যুগ থেকে আসা একজন টাইম ট্রাভেলার ছিল। তো সেখানে আমরা মডার্ন যুগের অনেক জিনিসপাতি দেখতে পাই। এমনকি ছোটবেলা থেকে গ্রেসির মুখে একটা জন্ম দাগ ছিল, যেটার কারণে সবাই ওকে আগলি বলতো। যাই হোক, গ্রেসি এখানে গডের কাছে প্রে করে যাতে ওর বাবার প্রমোশন হয়ে যায়। তখনই সেখানে ওর বাবা দৌড়াতে দৌড়াতে আসে আর বলে সত্যি তার প্রমোশন হয়ে গেছে। গ্রেসি এতে অবাক হয়ে যায় আর মনে মনে ভাবে তার মানে গড ওর কথা শুনেছে। গ্রেসি জিজ্ঞেস করে কোন পদে আপনার প্রমোশন হয়েছে। এ তো ওর বাবা জানায় ওনাকে নাকি প্রধান উপদেষ্টা বানানো হয়েছে, যেটা শুনে গ্রেসি আরো অবাক হয়ে যায়। তখন ওর বাবা ওকে আরো অবাক করার একটা কথা বলে যে গ্রেসির একটা ছবি দেখে রাজকুমার ওকে বিয়ে করার জন্য পছন্দ করেছে। গ্রেসি তো পুরোই শকড। ও তো কোনো কন্টেস্টে অংশগ্রহণ করেনি, তাহলে ওর ছবি গেল কি করে রাজকুমারের কাছে? তখন আমাদেরকে 2 দিন আগের সিন দেখানো হয়। পুরো রাজ্যে ঢোল পিটিয়ে এটা জানানো হয় যে একটা বিউটি কন্টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেক সুন্দরী মেয়েই তাদের ছবি রাজবাড়িতে পাঠাতে পারবে। রাজকুমার যাকে পছন্দ করবে সেই হবে ভবিষ্যতের এমপ্রেস। তো তখন আমরা গ্রেসিকে দেখি যে নিজের পোষা কুকুরের পিছনে দৌড়াচ্ছিল। তখনই ও একটি মেয়ের সাথে ধাক্কা খায়। এই মেয়েটির নাম হচ্ছে বেলা। বেলা রেগে গিয়ে ওকে টিটকিরি করে বলে, তো তুমিও কি নিজের এই আগলি ফেস নিয়ে বিউটি কন্টেস্টে অংশগ্রহণ করবে নাকি? গ্রেসিকে এভাবে আগলি বলায় গ্রেসি তো প্রচণ্ড রেগে যায় এবং ছলে কলে বেলাকে মেরে সেখান থেকে মুখ ভেঙিয়ে পালিয়ে যায়, যেটাতে বেলাও অনেক বেশি রেগে যায় এবং বেলা একটি লোককে হায়ার করে আর বলে গ্রেসির একটা সুন্দর পেন্টিং বানাতে, আর ছবিতে গ্রেসির মুখে যেন কোনো কাটা দাগ না থাকে আর ওকে যেন স্বর্গীয় হুরপরীদের মতো সুন্দরী লাগে। লোকটি বলে কাজ হয়ে যাবে। বেলা এবার মনে মনে বলে রাজকুমার যখন জানতে পারবে যে তুমি চিটিং করে নিজের ছবি সুন্দর করে তাকে পাঠিয়েছো, তখন সে অবশ্যই পুরো রাজ্যের সামনে তোমাকে শাস্তি দেবে। তখন আমি দেখব যে তোমার এত দেমাগ কোথায় যায়। মূলত এটাই মূল ঘটনা যে গ্রেসির ছবি রাজকুমারের কাছে পৌঁছে যায়। রাজকুমার যখন প্রথমবার গ্রেসির পেন্টিং দেখে তখন সে তো পাগলই হয়ে যায় এবং বলতে থাকে এই মেয়েটা এত সুন্দর, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা তোমরাই বলো যে আসল গ্রেসি কি সত্যি আগলি এবং এই ছবির পেন্টিংটা কি সুন্দর? আমার কাছে মনে হচ্ছে এই পেন্টিংটা আমার দেখা সব থেকে বাজে পেন্টিং। যাই হোক, গল্পে আসি। গ্রেসি তো চিন্তায় পড়ে যায়, কারণ ও তো জানতো ও অতটাও সুন্দরী দেখতে না। রাজকুমার স্যামুয়েল যখন ওর আসল মুখ দেখতে পাবে তখন তো রেগে যাবে আর ভাববে ওই চিটিং করেছে, কিন্তু আসলে ব্যাপারটা তো তেমন না। এখানে গ্রেসি নিজের গ্র্যান্ড মা আর বাবার কাছে আইডিয়া চাইতে থাকে আর যে কোনো মূল্যে বিয়েটা ভাঙার জন্য বলে। গ্রেসির বাবা এতে বলে যেহেতু রাজকুমার স্যামুয়েল এখন পুরো রাজ্যে ঘোষণা করে দিয়েছে যে সে তোমাকেই বিয়ে করবে, তাহলে এখন যদি আমি মানা করি তাহলে তো সে আমাদেরকে সরাসরি মেরে ফেলবে। গ্রেসির কাছে আর কোনো উপায় থাকে না, তাই ওকে রেডি হয়ে রাজকুমার স্যামুয়েলের সাথে দেখা করতে যেতে হয়। প্রথমে তো গ্রেসি নিজের মুখ ঢেকে রাখে, স্যামুয়েল তখন ওকে মুখ খুলতে বলে। এতে গ্রেসি তখন নিজের 32 পাটি দাঁত বের করে স্যামুয়েলের দিকে তাকায়। স্যামুয়েল তো ওকে দেখে পুরোই অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি ওর কাছে চলে আসে। একবার ছবির দিকে তাকায় তো একবার ওর মুখের দিকে তাকায়, আর গ্রেসি তো নিজের 32 পাটি দাঁত বের করে হি হি করে হাসতে থাকে। স্যামুয়েল তখন রেগে যায় আর বলে এত বড় ধোঁকা আমার সাথে, তোমাকে এখনই শাস্তি পেতে হবে। গ্রেসি এতে ভয় পেয়ে বলে দয়া করে আমাকে শাস্তি দেবেন না, আর আমি তো আপনাকে ঠকাইও নি বা মিথ্যাও কিছু বলিনি। ছবির নিচে দেখুন স্পষ্ট করে কিছু কথা লেখা আছে। স্যামুয়েল বলে কই দেখি কি লেখা আছে। তখন গ্রেসি মনে মনে হাসতে থাকে এবং ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজপ্রাসাদের এক কর্মচারী একটি মহিলার কাছ থেকে ঘুষ নিচ্ছিল, যেটা গ্রেসি হাতে নাতে ধরে ফেলে। এতে কর্মচারী ভয় পেয়ে যায়। গ্রেসি বলে আমি এটা কাউকে বলবো না, কিন্তু তার বদলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। বর্তমান সময় আসলে দেখা যায় যে স্যামুয়েল দেখতে পায় যে ওই পেন্টিংয়ের নিচে লেখা আছে যে এই পেন্টিংটা যার সে কিন্তু রিয়েল লাইফে সুন্দর না, এটা একটা রেফারেন্স ছবি মাত্র। স্যামুয়েল এটা পড়ে অবাক হয়ে যায়। আসলে গ্রেসি ওই কর্মচারীকে দিয়ে এটা লিখে নিয়েছিল। গ্রেসি বলে দেখুন আমি তো আপনাকে মিথ্যা বলিনি, আপনি ভুল বুঝেছেন, তো এতে আমি কি করতে পারি? স্যামুয়েল তখন রেগে ওকে এখান থেকে চলে যেতে বলে। গ্রেসি এতে খুশি হয়ে যায়, তবে নাটক করতে থাকে যেন কতটা দুঃখ পেয়েছে যে রাজকুমার ওকে রিজেক্ট করে দিয়েছে। গ্রেসি সেখান থেকে চলে যেতেই যাবে তার আগে স্যামুয়েল ওর সামনে এসে দাঁড়ায়
আর বলে, এত সহজে তোমাকে যেতে দেবো এটা তুমি ভাবলে কি করে? আমি তোমাকে এখান থেকে যেতে বলেছি, তবে সব কিছু শেষ এখনই নয়। তুমি এখান থেকে ফিনিক্স প্যালেসে যাবে। সেখানে আমি একটু পরে আসছি তোমাকে হিউমিলিয়েট করতে, কারণ তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হয়েছে। গ্রেসি এটা শুনে ভয় পেয়ে যায়। স্যামুয়েল সেখান থেকে রাগ করে চলে যায়। গ্রেসি এটাই ভাবতে থাকে এখন ওর কি হবে। এরপর ইউনাক ফেলিক্স গ্রেসিকে নিয়ে যায় ফিনিক্স প্যালেসে। গ্রেসির মাথায় তখন আরেকটা আইডিয়া আসে। গ্রেসি ফেলিক্সের সাথে বন্ধুত্ব করতে চায়। ফেলিক্স এতে বুঝে যায় গ্রেসি নিশ্চয় ওকে ইউজ করতে চাচ্ছে। তাই ও তখন ক্ষমা চাইতে থাকে আর বলতে থাকে যে আমি রাজকুমারের বিরুদ্ধে যেয়ে কিছু করতে পারবো না। তবে গ্রেসি ওর কোনো কথাই শোনে না এবং উপরে উঠে যায় একটা দড়ি বাঁধে। গলায় দড়ি দেওয়ার অ্যাক্টিং করার কথা ভাবে। তখনই ও বুঝতে পারে যে স্যামুয়েল এখানে আসছে। তখনই গ্রেসি নিজের অ্যাক্টিং চালু করে। স্যামুয়েল এটা দেখে কিছু না বলে চুপচাপ বসে যায় আর বলে নাটক বন্ধ করো আর এখানে চলে এসো। গ্রেসি এতে নিচে নেমে আসে আর স্যামুয়েলকে জিজ্ঞেস করে, তো আপনি কি ভাবলেন আমাকে হিউমিলিয়েট করার বিষয়ে? স্যামুয়েল বলে, নাটক তো তুমি ভালোই করতে পারো, তো আমি ভাবছি তোমাকে একটা রোল দেবো, তোমাকে সেটা প্লে করতে হবে। গ্রেসি বলে, আরে না না, আমি ওই সময় নাটক করছিলাম না, আমি সত্যি সত্যি গলায় দড়ি দিতে গিয়েছিলাম। আর বাকি রইল নাটকের কথা, আমি তো একদমই নাটক করতে পারি না। যেটাতে স্যামুয়েল বলে, ও আচ্ছা, তার মানে তুমি ওই সময় নাটক করছিলে না? আমি তো ভাবলাম তুমি নাটক করছো, তাই ভেবেছিলাম তুমি ভালো নাটক করতে পারো বলে তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তা মনে হয় আর হবে না। গ্রেসি এটা শুনে বলে, আরে না না, আমি সত্যি অনেক ভালো নাটক করতে পারি, আর ওই সময় আমি নাটকই করছিলাম। বলুন আমাকে কি নাটক করতে হবে? স্যামুয়েল বলে, আসলে আমি এখন বিয়ে করতে চাই না, তবে রাজমাতা বলেছে যতদিন আমি বিয়ে করছি ততদিন সে আমাকে রাজসিংহাসন দেবে না, এজন্য তোমাকে আমার সাথে বিয়ে করার অ্যাক্টিং করতে হবে। গ্রেসি বলে, না না, আমি এটা করতে পারবো না, কারণ আমি মিথ্যা বলতে পারি না। স্যামুয়েল বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে করতে হবে না। গার্ড এক্ষুনি যাও আর এর পুরো পরিবারের ধর থেকে মুন্ডু কেটে নাও। এবার গ্রেসি আবারও ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি সত্যি অ্যাক্টিং করবো তো, আমি তো শুধু মজা করে ওগুলো বলেছিলাম। সবার সামনে আমি আপনার সাথে কাপল হওয়ার অ্যাক্টিং করব, কিন্তু ঘরের ভিতরে আমি আপনার মেড হয়ে থাকব। তখনই একজন গার্ড এসে বলে রাজমাতা ওদেরকে ডেকে পাঠিয়েছে। স্যামুয়েল তখন গ্রেসিকে রেডি হতে বলে আর বলে, তাহলে দেখি তুমি কেমন অ্যাক্টিং করতে পারো। তো এরপর গ্রেসি রাজমাতার সাথে দেখা করতে আসে। গ্রেসিকে প্রথম দেখে রাজমাতার রিয়াকশন কিছুটা এমন ছিল। রাজমাতা চিল্লিয়ে বলে, তুমি বাদে আমি দরকার হয় শহরের সব মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দেব, কিন্তু তারপর আমি তোমাকে আমার ছেলের বউ করব না। গ্রেসি মনে মনে ভাবে, আমি কি এতটাই আগলি দেখতে যে উনি আমার সাথে এভাবে কথা বলছে? রাজমাতা বলে, বলো তোমার কি চাই যার বদলে তুমি আমার ছেলেকে ছেড়ে দেবে? গ্রেসি বলে, বেশি কিছু না, 100টা গোল্ড বার হলেই চলবে। রাজমাতা বলে, আমি তোমাকে 1000টা দেবো। সাথে সাথেই সেখানে গার্ডেরা অনেকগুলো গোল্ড বার নিয়ে আসে। গ্রেসি তো এগুলো দেখে খুশি হয়ে যায়। এগুলো দিয়ে ওর সারা জীবন আরামায়েশে কেটে যাবে। তবে যখনই ও পিছনে ফিরে দেখতে পায় স্যামুয়েল ওর দিকে অগ্নিচক্ষু নিয়ে তাকিয়ে আছে, এটা দেখে গ্রেসি ভয় পেয়ে যায়। গ্রেসি ভয়ে নিজের বুকে পাথর চাপা দিয়ে এত ধন সম্পত্তি থুয়ে রাজমাতার কাছে আসে আর বলে, আমি স্যামুয়েলকে অনেক বেশি ভালোবাসি, আমি এগুলোর বদলে ওকে ছাড়তে পারবো না। দরকার হয় আপনি আমার জীবনও নিয়ে নিতে পারেন, তারপরও আমি তাকে ছাড়বো না। রাজমাতা এতে অবাক হয়ে যায়। স্যামুয়েল তখন বলে, যেহেতু গ্রেসি বলেই দিয়েছে যে ও আমাকে বিয়ে করবে আর আমি ওকে বিয়ে করতে চাই, সেহেতু রাজমাতা আপনি আর এখানে না করবেন না। এতে রাজমাতাও আর কিছু বলতে পারে না। গ্রেসি এরপর সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইউনাক ফেলিক্স গ্রেসির জন্য মেডিসিন নিয়ে আসে, যেটা অনেক বেশি তেতো ছিল। তবে এটা ওকে পুরোটা শেষ করতে হবে, কারণ এটা স্যামুয়েলের আদেশ। গ্রেসি আর এগুলো খেতেই পারছিল না। তাই ও তখন ফেলিক্সকে বুদ্ধি করে নিজের জালে ফাঁসায় এবং বলে, তুমি তো আমার বন্ধু, আমার যা তোমারও তাই, এই জন্য আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এটা বলে ও অনেক দামি দামি জিনিস যেগুলো পেয়েছিল স্যামুয়েলের থেকে, সেগুলোর মধ্যে থেকে কিছুটা ফেলিক্সকে দিয়ে দেয়। ফেলিক্স তো এতে পুরোই গলে যায়। এরকম ভালো ব্যবহার হয়তো ওর সাথে আর কেউ করেইনি। এই সুযোগ নিয়েই গ্রেসি ফেলিক্সকে সেই ওষুধটা খাইয়ে দেয়। তখনই সেখানে স্যামুয়েল চলে আসে। স্যামুয়েলকে দেখে গ্রেসি ভয় পেয়ে যায়। স্যামুয়েল বলে, আজকে আমি এখানেই থাকবো। গ্রেসি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু আমরা এক রুমে কি করে থাকবো? ফেলিক্স তাড়াতাড়ি সেখান থেকে চলে গেলে স্যামুয়েল বলে, আমাদেরকে সবার সামনে কাপল হওয়ার অ্যাক্টিং করতে হবে, তুমি কি তা ভুলে গিয়েছো? গ্রেসি বলে, না আমি ভুলিনি,
আচ্ছা সমস্যা নেই, আমি আপনার সাথে বিছানা শেয়ার করে নেব। এটা বলে গ্রেসি বিছানায় শুতে গেলে, তুমি ভাবলে কি করে যে আমি তোমার সাথে এক বিছানায় শোবো? তুমি গিয়ে নিচে শুয়ে পড়ো, বিছানা আমার। তখন গ্রেসির আর কোনো উপায় থাকে না, তাই ও নিজে বিছানা করে শুয়ে পড়ে। এভাবে 1 মিনিট কেটে যায়। তখন স্যামুয়েলের একটা জিনিস মনে পড়ে, তাই ও গ্রেসিকে ডাকতে থাকে সেটা বলার জন্য। তবে গ্রেসি কোনো সাড়া দেয় না। এতে স্যামুয়েল সেদিকে তাকায় আর দেখতে পায় এই 1 মিনিটের মধ্যেই গ্রেসি তো হাঁ করে ঘুমিয়ে গেছে। স্যামুয়েল এটা দেখে হেসে দেয়। যাই হোক, পরের দিন সকালে গ্রেসি ঘুম থেকে উঠে দেখতে পায় ও তো স্যামুয়েলের উপরে শুয়ে আছে। তখন স্যামুয়েলের এত হ্যান্ডসামনেস দেখে গ্রেসি তো ওর মধ্যেই ডুবে যায়। তখনই স্যামুয়েল ঘুম থেকে ওঠে আর বলে, তুমি কি করছো? গ্রেসি এতে লাফ মেরে উঠে যায় এবং নিজের হুঁশে আসে। বলে, আমি খাটে কি করে এলাম? স্যামুয়েল রেগে বলে, আমিও তো সেটাই জানতে চাচ্ছি যে তুমি খাটে কি করছো। স্যামুয়েল বলে, কাল মাঝরাতে তুমি ঘুমের ঘোরে আমাকে অনেক জ্বালিয়েছো। দেখো আমার পিঠে এবং আমার পেটে কি অবস্থা করেছো। গ্রেসি এগুলো দেখে লজ্জায় পড়ে যায় আর বলে, তো আপনি আমাকে ডাকেননি কেন? স্যামুয়েল রেগে বলে, তুমি তো মরার মতো ঘুমাচ্ছিলে, হাজার ডেকেও তোমাকে উঠাতে পারিনি। স্যামুয়েল অনেক বেশি রেগেছিল, তাই গ্রেসি ওকে সুন্দর করে রেডি করিয়ে দেয় আর ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এখন কি আপনার রাগ কমেছে? স্যামুয়েল এতে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এরপর গ্রেসি ফেলিক্সের সাথে রাজ্যের একটা ব্লুসুম গার্ডেনে ঘুরতে আসে এবং ওর সাথে অনেক গল্প করতে থাকে। তখনই গ্রেসি দেখতে পায় যে এখানকার একটা গাছে তো স্যামুয়েল নিজের নামে একটা লাভ রিবন বেঁধে রেখেছে। গ্রেসি এতে হাসতে হাসতে বলে, তার মানে আমাদের গোমরামুখ রাজকুমারের জীবনেও ভালোবাসা আছে, সেও কাউকে ভালোবাসে। তবে তখন এটা করতে গিয়ে গ্রেসি ভুলবশত ওই ডালটাই ভেঙে ফেলে, মানে যেখানে রিবনটা বাঁধা ছিল। গ্রেসির কানের কাছে এতে ধুমতানা নানা বাজতে শুরু করে, কারণ নিয়ম অনুযায়ী এখানের কোনো ডাল বা ফুল ছিঁড়লে তাকে পুরো পরিবার সহ মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবার কেউ এটা দেখে ফেলার আগে গ্রেসি তাড়াতাড়ি ডালটা নিয়ে মাটির ভিতরে পুঁততে শুরু করে। ফেলিক্সও তখন ওকে সাহায্য করতে থাকে, কিন্তু তখনই সেখানে রাজকুমারী এলিনা চলে আসে আর বলে, আমি দেখে ফেলেছি যে তোমরা কি অপরাধ করেছো। গ্রেসি এতে ভয় পেয়ে যায় আর বলে, তো কি হয়েছে? তুমি জানো আমি কে? আমি রাজ্যের হবু এমপ্রেস। রাজকুমার নিজে আমাকে পছন্দ করেছে বিয়ে করার জন্য। এতে রাজকুমারী এলিনা বলে, তোমার মতো একটা আগলি মেয়েকে কেন রাজকুমার বিয়ে করতে যাবে? গ্রেসি বলে, তোমার বিশ্বাস না হলে আমি এখন কি করব বলো? তুমি জানো রাজকুমার যখন প্রথম আমাকে দেখেছিল তখনই আমার প্রেমে পড়ে গিয়েছিল, এমনকি সবসময় আমার পিছু পিছু ঘুরতো। আমি তো প্রথমে বিয়েতে রাজি হতে চাইনি, তবে রাজকুমার আমার জন্য এতটা পাগল হয়ে গিয়েছে, শেষ পর্যন্ত আমাকে রাজি হতেই হলো। পিছন থেকে স্যামুয়েল বলে, ও আচ্ছা তাই নাকি? এবার স্যামুয়েলকে এখানে দেখে গ্রেসি আরো ভয় পেয়ে যায়। গ্রেসি বলে, আরে রাজকুমার আপনি এখানে? চলুন এখান থেকে আমরা চলে যাই, সময় নষ্ট করে লাভ নেই। স্যামুয়েল জিজ্ঞেস করে, কোথায় যাব আমরা? গ্রেসি বলে, সব থেকে কাছে যে প্রাসাদটা আছে সেখানেই যাই। স্যামুয়েল বলে, এখানে সব থেকে কাছের প্যালেস হলো কোল্ড প্যালেস, তুমি কি যেতে চাও সেখানে? এটা শুনে গ্রেসির হাওয়া টাইট হয়ে যায়। রাজকুমারী এলিনা তখন বলে, একে তো এই মেয়েটা এখানে এসে ব্লুসুম টিরির ডাল ভেঙেছে, তারপর আবার মিথ্যা বলছে যে আপনি নাকি ওকে বিয়ে করবেন। স্যামুয়েল বলে, ও মিথ্যা বলেনি, আমি ওকেই বিয়ে করছি, তুমি এ বিষয়ে জানো না নাকি কিছু? রাজকুমারী এলিনা এতে অবাক হয় আর বলে, আচ্ছা ঠিক আছে, ওটা না হয় বাদ দিলাম, কিন্তু ও যে এই ডালটা ভেঙেছে তার কি হবে? স্যামুয়েল বলে, ও ভবিষ্যতে রানী হতে যাচ্ছে, তো এটুকু ডাল ভাঙার জন্য আমি তো ওকে কোনো শাস্তি দিতে পারি না। এবার রাজকুমারী এলিনা আর কিছু বলতে পারে না এবং সেখান থেকে চলে যায়। স্যামুয়েল তখন গ্রেসিকে সেই ভাঙা ডালটা দেখায় যেখানে ও লাভ রিবন বেঁধে রেখেছিল। ও বলে, তুমি কি জানতে চাও যে আমি কাকে ভালোবাসি? গ্রেসি বলে, না, আমি এত বড় দুঃসাহস কি করে করতে পারি? আপনি হলেন রাজকুমার, আপনার বিষয়ে জিজ্ঞেস করার দুঃসাহস আমি জীবনেও করব না। এটা বলে গ্রেসি সেই ডালটা পুঁততে যায়। ফেলিক্স ওকে সাহায্য করতে গেলে স্যামুয়েল মাঝখান থেকে ওকে ঠেলে ফেলে দেয় এবং গ্রেসিকে ধরে জিজ্ঞেস করে, আমি যে তোমার সামনে অন্য মেয়ের কথা বললাম তাতে তুমি একটুও জেলাস ফিল করলে না কেন? এভাবে চলতে থাকলে সবাই তো বুঝে যাবে যে আমরা রিয়েল কাপল নই। এটাতে গ্রেসি ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা পরের বার থেকে আমি খেয়াল রাখবো এবং ভালোভাবে অ্যাক্টিং করব। স্যামুয়েল এবার কিছু না বলে সেখান থেকে যেতে শুরু করে। গ্রেসিও তখন ওর পিছন পিছন দৌড় দেয়।
তখন স্নোফল হচ্ছিল। গ্রেসি অনেক খুশি হয়ে স্নোফল নিয়ে খেলা করতে শুরু করে, তবে এটা করতে গিয়েও তো ভুলবশত স্যামুয়েলকে ধাক্কা দিয়ে দেয়। স্যামুয়েল এতে রেগে ওর দিকে তাকায়। গ্রেসি ভয়ে চুপসে যায়। স্যামুয়েল তখন ওকে একটি মন্দিরের দিকে ইশারা দিয়ে বলে, তুমি উপরের দোতলায় যেয়ে দাঁড়াও। গ্রেসি বুঝতে পারে না যে স্যামুয়েল ওকে উপরে কেন যেতে বলছে। তারপর ও চুপচাপ চলে যায়। নিচ থেকে তখন স্যামুয়েল বলে, আমার দিকে তাকাও। গ্রেসি ওর কথা মতো তাই করে। স্যামুয়েল জিজ্ঞেস করে, ওখানে উঠে তোমার অনুভূতি কেমন লাগছে? গ্রেসি বলে, ভালোই তো লাগছে, কিন্তু সাডেনলি মনে হচ্ছে আমার একটু লিচু খাওয়ার ক্রেভিংস উঠেছে। গ্রেসি এরকম গাধার মতো কথা শুনে স্যামুয়েলের তো বেশ রাগ হয়। স্যামুয়েল এতে চলে যেতে শুরু করে, যেটা দেখে গ্রেসি তাড়াতাড়ি নিচে আসতে যায় এবং স্যামুয়েলের পিছু পিছু যেতে গিয়ে হোঁচট খেয়েও পড়ে যায় স্যামুয়েলের উপরে, যার কারণে ভুলবশত দুজনের কিস হয়ে যায়। গ্রেসি তো ভয় পেয়ে বলতে থাকে, আমি কিন্তু এগুলো ইচ্ছা করে করিনি, আসলে স্নোর কারণে আমি স্লিপ খেয়ে পড়ে গিয়েছি। স্যামুয়েল গ্রেসিকে এভাবে ভয় পেতে দেখে জিজ্ঞেস করে, আমি কি এতটাই ভয়ঙ্কর? গ্রেসি বলে, মোটেই না। স্যামুয়েল বলে, তার মানে তুমি আমাকে ভয় পাও না? গ্রেসি বলে, কে বলেছে পাই না, আমি তো আপনাকে অনেক ভয় পাই। স্যামুয়েল বলে, তাহলে এখন কি আমাকে তোমাকে ইনভিটেশন পাঠাতে হবে যে আমার উপর থেকে ওঠো, নাকি তুমি আমাকে আরও একটা কিস করার কথা ভাবছো? এটা শুনে গ্রেসি তাড়াতাড়ি উঠে পড়ে। স্যামুয়েল তখন গ্রেসিকে বলে, পাশে একটা নতুন থিয়েটার খোলা হয়েছে, তুমি কি আমার সাথে মুভি দেখতে যাবে? এটা শুনে গ্রেসি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর এক পায়ে স্যামুয়েলের সাথে যেতে রাজি হয়ে যায়। স্যামুয়েলও তখন ওকে নিয়ে মুভি দেখতে চলে আসে। তবে তোমরা তো জানোই যে এই ড্রামাতে আমাদের গ্রেসিকে আগলি দেখানো হয়েছে, তো সবাই মিলে ওদের দিকে তাকিয়ে থাকে যে এত সুন্দর একটা ছেলের সাথে এত আগলি একটা মেয়ে কি করছে, যেটা শুনে গ্রেসি তো বেশ খারাপ লাগে। এদিকে স্যামুয়েল এতে অনেক রেগে যায় এবং ওদের সাথে ঝগড়া করতে যেতে চায়। তবে গ্রেসি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে ওকে সেখান থেকে বের করে আনে আর বলে, ছোটবেলা থেকেই আমি এই কথাগুলো শুনে আসছি, তাই এখন আমার এতে আর কষ্ট হয় না, আমার জন্য আপনাকে এত ঝামেলায় জড়াতে হবে না। স্যামুয়েল গ্রেসিকে আটকায়। সেখানে পেইন্ট করার জন্য কিছু রং আর তুলি ছিল, সেটা স্যামুয়েল হাতে তুলে নেয় এবং গ্রেসির মুখে যে জন্ম দাগ ছিল, যেটার জন্য সবাই ওকে আগলি বলতো, সেই জন্ম দাগের উপরেও পেইন্ট করতে শুরু করে। স্যামুয়েল গ্রেসির মুখের ওই দাগে সুন্দর করে একটা ফুলের পেন্টিং করে দেয়। গ্রেসি দেখতে পায় এখন তো ওকে আর আগলি লাগছে না, বরং অনেক সুন্দর দেখতে লাগছে। স্যামুয়েল তখন বলে, তুমি কখনোই আগলি ছিলে না, তুমি সবসময় সুন্দরী দেখতে ছিলে। গ্রেসি তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার কেউ ওকে সুন্দরী বলেছে। তখন চারদিকে অনেক আতশবাজি ফুটতে থাকে, দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই কিছু মেয়ে সেখানে আসে এবং স্যামুয়েলকে দেখে ক্রাশ খেয়ে বসে, যেটা দেখে আবার গ্রেসি খুব জেলাস ফিল করে। গ্রেসি ওদেরকে বলে আমার স্বামীর থেকে দূরে থাকবে, ওর দিকে নজর দেওয়ার চিন্তাও করবে না। তো স্যামুয়েলও সেখানে গ্রেসিকেই সাপোর্ট করে। যাই হোক, সিন এখানে কাট হয়, আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয়। কোনো এক কারণে গ্রেসির খুবই জ্বর এসেছিল এবং গ্রেসি তো এখানে নিজের হুঁশেই ছিল না, ও বারবার স্যামুয়েলকে ভুলে যাচ্ছিল। স্যামুয়েল তখন ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে সত্যিই ভুলে গেছো? গ্রেসির এবার স্যামুয়েলের কথা মনে পড়ে যায়, তো ও বলে, না, আমি সবাইকে ভুলে যেতে পারি, কিন্তু আমার নটি হাজবেন্ডকে কি করে ভুলতে পারি? এটা শুনে স্যামুয়েল তো বেশ খুশি হয়ে যায় এবং মনে করে গ্রেসি ওকে আর ভুলবে না। পরের দিন সকালবেলা গ্রেসি ঘুম থেকে ওঠে এবং দেখতে পায় স্যামুয়েল ওর পাশে বসে আছে। তবে গ্রেসি স্যামুয়েলকে চিনতে পারে না। গ্রেসি জিজ্ঞেস করে, তুমি কে? স্যামুয়েল এতে বুঝতে পারে গ্রেসি ওকে আবারও ভুলে গেছে, তাই ওর মনটাই তো খারাপ হয়ে যায়। স্যামুয়েল বলে, আমি তোমার হাজবেন্ড। গ্রেসি এতে অবাক হয় যে ও কখন বিয়ে করলো। স্যামুয়েল বলে, তোমার বিশ্বাস না হলে তুমি তোমার বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারো। তো গ্রেসি এরপর নিজের বাবার কাছে যায় আর এই বিষয়ে জিজ্ঞেস করে। গ্রেসির বাবা ওকে বলে, হ্যাঁ, স্যামুয়েল যা বলছে তাই ঠিক। এটা শুনে গ্রেসি অবাক হয়ে যায় আর বলে, তাহলে আমার কেন কিছু মনে নেই? গ্রেসির বাবা এবার মূল ঘটনা বলে। আসলে 3 দিন আগে বেলার পোষা কুকুরটা ওকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিল। গ্রেসি নাকি প্রায় আধমরা হয়ে গিয়েছিল, অনেক কষ্টে স্যামুয়েল ওকে বাঁচিয়েছে। তবে এতে করে গ্রেসির শর্ট টাইম মেমোরি লস হয়ে গেছে। গ্রেসি এতে বেলার উপরে খুব রাগ হয়। তো যাই হোক, গ্রেসি সেই নদীর পাড়ে চলে আসে এবং মনে করার চেষ্টা করে সব কিছু। এখানে গ্রেসি তো গডের কাছে প্রে করতে থাকে এবং বেলার কুকুরকে অভিশাপ দিতে থাকে। দূর থেকে গ্রেসির বাবা এবং স্যামুয়েল এটা দেখছিল।
স্যামুয়েলের অনেক বেশি মন খারাপ ছিল। গ্রেসির বাবা তখন গ্রেসির ছোটবেলা সম্পর্কে স্যামুয়েলকে বলতে থাকে। গ্রেসির মা গ্রেসিকে অনেক বেশি ভালোবাসতো, তবে গ্রেসির মা মারা যাওয়ার পরে মেয়েটা পুরো একা হয়ে গেছে। তার উপরে লোকজন শুধু ওকে কথা শোনাতো যে ও নাকি আগলি দেখতে। তো এরপর গ্রেসি সেখানে আসে। গ্রেসি এখানে নিজের বাবা, গ্র্যান্ড মা সবাইকেই চিনতে পারে, শুধু স্যামুয়েল বাদে, যেটা দেখে স্যামুয়েলের মন আবারও খারাপ হয়ে যায়। যাই হোক, এরপর গ্রেসি ফিনিক্স প্যালেসে ফেরত আসে। ফেলিক্স ওকে সবকিছু ঘুরিয়ে দেখাতে থাকে। তখন স্যামুয়েল সেখানে এসে বলে, আজ আমি তোমার সাথেই লাঞ্চ করব। গ্রেসি এতে অবাক হয়ে যায়। যাই হোক, এরপর গ্রেসি স্যামুয়েলকে খাবার সার্ভ করে দিতে থাকে। গ্রেসি স্যামুয়েলকে চিংড়ি মাছ খেতে দেয়। তবে ফেলিক্স তখন বলে যে স্যামুয়েলের নাকি চিংড়ি মাছে অ্যালার্জি আছে। এতে গ্রেসি একটু এম্বারেস ফিল করে আর তাড়াতাড়ি স্যামুয়েলকে ডাম্পলিং খেতে দেয়। ফেলিক্স বলে যে মহারাজ এগুলো খায় না। গ্রেসি এতে আরও এম্বারেস ফিল করে এবং কি করবে বুঝতে পারে না। স্যামুয়েল বলে, আচ্ছা কোনো ব্যাপার না, আমার এখন কাজ আছে তাই আমি যাচ্ছি। এটা বলে স্যামুয়েল সেখান থেকে চলে যায়। গ্রেসি তখন বলে, কিন্তু এই খাবারগুলো তো সবগুলোই আমার ফেভারিট। ফেলিক্স বলে, এই জন্যই তো মহারাজ নিজে অর্ডার দিয়ে এগুলো এনেছে আপনার জন্য। যেটা শুনে গ্রেসি অবাক হয়ে যায়। এরপর দেখা যায় রাজমাতা আসে স্যামুয়েলের কাছে এবং স্যামুয়েলকে নতুন আরেকটা বিয়ে করতে বলে, যেটাতে স্যামুয়েল একদম স্পষ্টভাবে বলে যে আমি একজনকে ভালোবাসি এবং আমি দরকার হয় সারা জীবন তার জন্যই অপেক্ষা করব, তা অন্য কাউকে আমি নিজের মনে জায়গা দিতে পারবো না। এমপ্রেস বলে, কিন্তু ও তো অনেক আগেই তোমাকে ভুলে গিয়েছে, তুমি কেন ওকে ভুলতে পারছো না? স্যামুয়েলের কোনো উত্তর দেয় না। বাইরে থেকে সব কিছুই শুনছিল আমাদের গ্রেসি। গ্রেসি মনে মনে ভাবে, তার মানে আমাদের রাজকুমারও কাউকে ভালোবাসে। তখনই সেখানে স্যামুয়েল চলে আসে আর গ্রেসিকে দেখে ফেলে। গ্রেসি বলে, আসলে আমি আপনার জন্য স্যুপ নিয়ে এসেছিলাম। স্যামুয়েল এতে খুশি হয়ে যায় এবং ওই স্যুপটা খেয়ে নেয়। গ্রেসি জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কাকে পছন্দ করেন? স্যামুয়েল বলে, সে বিষয়ে তোমার জানার কোনো দরকার নেই। গ্রেসির এতে মন খারাপ হয়ে যায়, কিন্তু পরক্ষণে গ্রেসি আবারও খুশি হয়ে বলে, আপনি চিন্তা করবেন না, যেহেতু আমি এখন এমপ্রেস পদে আছি তাই আপনি ভাবছেন হয়তো যে আমি এমপ্রেস পদ ছাড়বো না, তবে এটা একদমই ভুল। যখনই আপনার ভালোবাসার মানুষ চলে আসবে তখনই আমি এমপ্রেস পদ ছেড়ে দিয়ে চলে যাব। আপনার জীবনে আমি কোনো ঝামেলা করব না। স্যামুয়েল বলে, আমি যাকে ভালোবাসি সেই তো এখন আমাকে বুঝতে পারছে না। গ্রেসি এতে অবাক হয়ে যায় আর বলে, আপনি হলেন মহারাজা, দেখতেও অনেক বেশি সুন্দর, তাহলে এমন কোন মেয়ে আছে যে আপনাকে পাত্তা দিচ্ছে না? সত্যি ওই মেয়ের মাথায় পুরো গোবর পোড়া। এটা বলে সেখান থেকে গ্রেসি চলে যায়। তখন সেখানে রাজকুমারী এলিনা চলে আসে। রাজকুমারী এলিনা এখানে স্যামুয়েলের জন্য খারাপ লাগে। রাজকুমারী এলিনা বলে যে মানলাম গ্রেসি সব কিছু ভুলে গেছে, কিন্তু তুমি কেন ওকে সত্যিটা বলছো না? স্যামুয়েল এতে হতাশ হয়ে বলে, আমি ওকে বলেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে গ্রেসি প্রতি 15 দিন পর পর স্যামুয়েলকে ভুলে যায় এবং 15 দিন পর পর আবারও স্যামুয়েলকে মনে করে। এবার গ্রেসি আর কিছুতেই স্যামুয়েলকে ভুলতে চাচ্ছিল না, তাই তখনও স্যামুয়েলের কাঠের একটা মূর্তি বানাতে শুরু করে। স্যামুয়েল এটা দেখে ওকে থামতে বলে এবং নিজেকে এভাবে কষ্ট দিতে নিষেধ করে। গ্রেসি বলে, তুমি চিন্তা করো না, দেখো এবার আমি আর তোমাকে ভুলবো না। এই মূর্তিটা যখনই আমি দেখতে পাবো তখনই আমার তোমার কথা মনে পড়ে যাবে ঠিকই। এটা বলেই সেখান থেকে গ্রেসি যেতে গেলে একটা কেবিনের সাথে ধাক্কা লেগে সেই কেবিনের দরজা খুলে যায় এবং সেখান থেকে অনেকগুলো মূর্তি বেরিয়ে আসে। এটা দেখে গ্রেসি বুঝতে পারে তার মানে এতদিনেও অনেকগুলো মূর্তি বানিয়েছে। তারপরও শেষ অবধি গিয়ে 15 দিন পর ও ঠিকই স্যামুয়েলকে ভুলে গিয়েছিল। গ্রেসি এটা দেখে ভেঙে পড়ে এবং নিজেকেই দোষারোপ করতে থাকে যে ও কী করে নিজের ভালোবাসার মানুষকে ভুলতে পারে। গ্রেসি নিজেকে আঘাত করতে যায়। স্যামুয়েল কোনো মতে সেখানে এসে ওকে থামায়। তো সিনের পর বর্তমানে চলে আসে। এগুলো শুনে এলিনার বেশ খারাপ লাগে। আর এখানে সব থেকে বড় একটা টুইস্ট আছে যেটা তোমরা পরে গিয়ে জানতে পারবে। পরের দিন সকালবেলা আমরা গ্রেসিকে দেখতে পাই যে রাজপ্রাসাদে ঘুরছিল। তখনই ওর সাথে ওর ছোটবেলার বন্ধু জোসেফের দেখা হয়ে যায়। জোসেফ একজন ডক্টর। তো জোসেফকে এখানে দেখে গ্রেসি বেশ অবাক হয় আর বলে, তুমি না কিছুদিন আগে ওয়ার্ল্ড ট্যুরে চলে গেলে নিজের ডাক্তারির কাজ করতে, তাহলে এত তাড়াতাড়ি কি করে ফিরে এলে? জোসেফ বলে, কোথায় তাড়াতাড়ি, 5 বছর হয়ে গেছে। আর তাছাড়া আমি এখানে স্পেশালি তোমার ট্রিটমেন্ট করার জন্যই এসেছি, মহারাজ আমাকে আসতে বলেছে।
তো এখানে ওদের কথা শুনে আমরা বুঝতে পারি যে ওদের মধ্যে ভালোই একটা বন্ধুত্ব ছিল। তখন সেখানে স্যামুয়েল চলে আসে। তো স্যামুয়েল এটা দেখে বেশ জেলাস ফিল করে আর মনে মনে ভাবে সবাইকে মনে রেখেছে শুধু আমাকে বাদে। স্যামুয়েলকে এখানে দেখে গ্রেসি অবাক হয়ে যায় আর বলে, আপনার না আজকে সারাদিন কাজে ব্যস্ত থাকার কথা? ইউনাক তখন বলে, হ্যাঁ মহারাজ সারাদিন কাজে অনেক ব্যস্ত থাকবে, কিন্তু তারপরও সে সময় বের করে আপনার জন্য ফ্রেশ লিচু নিয়ে এসেছে। গ্রেসি এটা শুনে অবাক হয়। স্যামুয়েল তখন বলে, না আমি স্পেশালি এখানে জোসেফের জন্য এসেছি, ওর সাথে আমার কথা আছে। এটা বলে ও জোসেফকে নিজের সাথে করে নিয়ে যায়। জোসেফ মূলত এখানে গ্রেসির চিকিৎসা করার জন্য এসেছিল। তো জোসেফ এখানে জিজ্ঞেস করে যে গ্রেসির সাথে এমনটা কি করে হলো। প্রথমে স্যামুয়েল বলতে চায় না, তবে জোসেফ ওকে অনুরোধ করে, যেটাতে স্যামুয়েল বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় আসলে গ্রেসি মূলত স্যামুয়েলের ভালোবাসার মানুষ। গ্রেসি স্যামুয়েলের বউ এবং রাজ্যের রানী ছিল। এমন একদিন যখন ওরা ঘোরা শেষে বাড়ির দিকে ফিরছিল, তখন কিছু গুপ্তচর ওদের উপর অ্যাটাক করে দেয়। আসলে এটা ছিল স্যামুয়েলের সৎ ভাই লিও, যে কিনা ওদের উপরে অ্যাটাক করেছিল, এবং এই অ্যাটাক থেকে স্যামুয়েলকে বাঁচাতে গিয়ে গ্রেসি নিজেই আহত হয়। তখন থেকেই গ্রেসির এরকম সমস্যা হচ্ছে। গ্রেসি 15 দিন পর পর ওকে ভুলে যাচ্ছে, এবং আমরা ড্রামার প্রথম থেকেই যে ঘটনাগুলো দেখে এসেছি সেগুলো মূলত সবকিছু স্যামুয়েলের সাজানো নাটক ছিল। কারণ যেহেতু গ্রেসি ওকে ভুলে গিয়েছে আর ও চেয়েও গ্রেসিকে সত্যিটা বলতে পারছে না, তাহলে গ্রেসি আবারও ট্রমার মধ্যে চলে যাবে। এই কারণেও সমস্ত নাটক সাজিয়েছিল যাতে করে ও গ্রেসিকে নিজের কাছে রাখতে পারে। সব শুনে জোসেফ বলে, আমি এই রোগ সম্পর্কে জানি, তবে যতজন রোগী আমি দেখেছি এই রোগের, তারা কখনোই সুস্থ হতে পারেনি। মানে তাদের সেই শর্ট টাইম মেমোরি লস কখনো ঠিক হয়নি, তাই গ্রেসিরও ঠিক হওয়ার সম্ভাবনা নেই। এটা শুনে স্যামুয়েল জোসেফের উপরেই রেগে যায় এবং ওকে কথা শোনাতে শুরু করে। জোসেফ বলে, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলতে পারেন, তবে আমি আপনাকে সত্যিটাই বলছি। দরকার হয় আপনি অন্য ডাক্তার দেখাতেও পারেন, কিন্তু আমার জানা মতে কোনো ডাক্তারই গ্রেসিকে সারাতে পারবে না। এখানে আমাদেরকে আর একটা বিষয় ক্লিয়ার করা হয় যে রাজমাতা গ্রেসির মেমোরি লসের পর থেকে স্যামুয়েলকে বিয়ের জন্য জোর করছিল যে অন্য কাউকে বিয়ে করতে। কারণ যেহেতু গ্রেসি সব কিছু ভুলেই গিয়েছে, তো এভাবে তো আর চলতে পারে না। রাজ্যের জন্য নতুন এমপ্রেস তো অবশ্যই দরকার আছে। এজন্যই মূলত স্যামুয়েল ওই নাটকটা সাজিয়েছিল এবং গ্রেসিকেই নতুন করে ওর বউ করে এনেছিল। তাই মূলত রাজমাতা গ্রেসিকে প্রথম দেখেই অবাক হয়ে গিয়েছিল এবং বলেছিল, দরকার হয় রাজ্যের সমস্ত মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেব, কিন্তু তাও তোমার সাথে দেব না। আর গ্রেসি মনে করেছিল ও আগলি দেখতে বলে রাজমাতা ওর সাথে এরকম ব্যবহার করছে। যাই হোক, সিন আবারও প্রেজেন্টে চলে আসে, যেখানে আমরা স্যামুয়েলকে দেখতে পাই। আজকে ড্রাগন বোট ফেস্টিভ্যাল ছিল। স্যামুয়েল তখন মনে করতে থাকে প্রত্যেক বছর এই দিনে গ্রেসি নিজের হাতে ওর জন্য খাবার তৈরি করে আনতো এবং ওরা দুজনে অনেক বেশি সুন্দর টাইম কাটাতো। তবে এবার তো আর গ্রেসি কিছুই মনে নেই। এগুলো ভেবেই স্যামুয়েলের মন খারাপ হয়ে যায়। তবে দেখা যায় তখনই সেখানে গ্রেসি স্যামুয়েলের জন্য খাবার তৈরি করে নিয়ে আসে। যদিও গ্রেসি নিজের স্মৃতি ভুলে গিয়েছে, তবে স্যামুয়েলের প্রতি ভালোবাসা ওর একই রকমেরই আছে। স্যামুয়েল এতে অনেক বেশি খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবে ও যে করেই হোক গ্রেসির স্মৃতিশক্তি ফিরিয়ে আনবে। তাই পরের দিনই স্যামুয়েল নিজের ইউনাককে বলে পুরো রাজ্যে ঘোষণা করতে যে গ্রেসিকে সুস্থ করে দিতে পারবে, সে যা চাইবে স্যামুয়েল তাকে তাই দেবে। এটা শুনে রাজমাতা রেগে যায় আর বলে, সে যদি তোমার কাছে তোমার রাজ্যই চেয়ে বসে তাহলে তুমি কি করবে? তাকে কি তুমি নিজের সিংহাসনও দিয়ে দেবে নাকি? স্যামুয়েল বলে, যদি তাই হয় আমি তাও দিতে রাজি আছি, গ্রেসির জন্য আমি সব কিছু করব। রাজমাতা এটা শুনে আরও রেগে যায়, তবে রাজকুমারী এলিনা তাকে শান্ত হতে বলে। তারপরও রাজমাতা শান্ত হয় না, বরং রাতের বেলা সেই ব্লুসুম গার্ডেনে গ্রেসিকে ডেকে আনে। গ্রেসি সেখানে সে পোলাইটলি জিজ্ঞেস করে, আপনি কি আমাকে ডেকেছিলেন? রাজমাতা তখনই ওর সাথে খারাপ আচরণ করতে শুরু করে আর বলে, তুমি সব কিছু ভুলে গেছো নাকি নিজেই মনে করার চেষ্টা করছো না? আমার ছেলের জীবনটা তো তুমি ছাড়খাড় করে দিচ্ছ, আমার ছেলেটাকে এখন একটু শান্তি দাও। গ্রেসি তো কিছুই বুঝতে পারে না, কারণ ওর তো কিছু মনেই ছিল না। রাজকুমারী এলিনা রাজমাতাকে শান্ত করার চেষ্টা করে আর বোঝানোর চেষ্টা করে যে গ্রেসি সত্যি কিছু মনে নেই, তবে রাজমাতা কোনো কথাই শোনে না
আর বলে যদি মনে না থাকে তাহলে ঠিক এখানেই মাটি খুঁড়ে দেখো যে ওই লাভ রিবনে আমার ছেলে কার নাম লিখেছিল। রাজমাতার কথা মতো এবার গ্রেসি সেখানে মাটি খোঁড়ে এবং সেই লাভ রিবন বের করে। লাভ রিবনের ভিতর একটা চিরকুট ছিল। গ্রেসি সেটা খুলে দেখে এবং দেখতে পায় যে সেখানে স্যামুয়েলের সাথে ওর নিজের নাম লেখা। গ্রেসি এটা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এটা তো ওর নিজেরই হ্যান্ডরাইটিং। গ্রেসি কিছুই বুঝতে পারে না যে ওর সাথে কি হচ্ছে। তখন রাজকুমারী এলিনা ওকে বলতে থাকে এই গাছের কাছে এসে প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফই নিজেদের উইশ এখানে ঝুলিয়ে রাখে এবং তুমিও নিজে এখানে এই লাভ রিবনটা ঝুলিয়ে গিয়েছিলে। আসলে মূলত স্যামুয়েল নয় বরং ও নিজেই এই লাভ রিবনটা গাছে বেঁধেছিল। এলিনার মুখ থেকে কথাগুলো শুনে গ্রেসির মাথা অনেক ব্যথা করতে থাকে এবং ও বুঝতে পারে তার মানে স্যামুয়েলের সেই ভালোবাসার মানুষ আর অন্য কেউ নয় বরং ও নিজেই। গ্রেসি তো কান্না করতে থাকে যে ও কি করে নিজের ভালোবাসার মানুষকে এভাবে ভুলে যেতে পারলো। রাজমাতা তখন ওকে সবকিছু বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে তখন দেখা যায় যেদিন রাতে যে স্যামুয়েল ওকে নিচে শোয়ার জন্য বলেছিল ওই দিন রাতে তো গ্রেসি হঠাৎ করে বিছানায় চলে এসেছিল। তবে আসলে সেদিন রাতে ঘুমের ঘরে গ্রেসি নয় বরং স্যামুয়েল নিজে থেকে কোলে করে ওকে বিছানায় তুলে এনেছিল। এখানে আমাদেরকে ওদের প্রথম দেখা হয় কিভাবে সেটাও দেখানো হয়। একদিন রাতে পিস ব্লসম গার্ডেনে আমাদের গ্রেসি আসে এবং সেই মন্দিরের দোতলায় উঠে পা ঝুলিয়ে বসেছিল। ঠিক তখনই আমাদের স্যামুয়েলও সেই মন্দিরে এসেছিল এবং গ্রেসিকে এভাবে পা ঝুলিয়ে বসে থাকতে দেখে স্যামুয়েল তো বেশ অবাক হয় আর জিজ্ঞেস করে এই মেয়ে তুমি কে আর এভাবে পা কেন ঝুলিয়ে রেখেছো। গ্রেসি তো এতক্ষণ বসে পা ঝুলিয়ে শান্তিতে লিচু খাচ্ছিল। এখন স্যামুয়েলকে দেখেও নিচে নেমে আসে এবং স্যামুয়েলের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। তবে স্যামুয়েল যেহেতু একটু রুড টাইপের ছিল তাই প্রথমে ও গ্রেসির সাথে কথা বলতে চায় না। তবে গ্রেসি ঠিকই নিজের মিষ্টি মিষ্টি কথা বলে স্যামুয়েলকে নিজের বন্ধু বানিয়ে নেয়। আর কথায় আছে না সঙ্গদোষে লোহা ভাসে, গ্রেসির সাথে মিশে স্যামুয়েলও তো মন্দিরের উপরে গিয়ে পা ঝুলিয়ে বসে লিচু খেতে থাকে। মূলত এখান থেকে দুজনের প্রেমের সূচনা হয়। দুজনে একে অপরের সাথে দেখা করতে থাকে। তবে তখনও গ্রেসি জানতো না যে স্যামুয়েল ক্রাউন প্রিন্স। এমন একদিন ও গ্রেসিকে প্রপোজ করে আর নিজের আসল পরিচয় দেয়। গ্রেসিও এতে রাজি হয়ে যায়। এরপর স্যামুয়েল রাজার কাছে যায় নিজের আর গ্রেসির বিষয়ে কথা বলতে। তবে এটা শুনে ওর সৎ ভাই লিও তখন বলে ওঠে যে রাজকুমার হয়েও কি করে একটা সাধারণ মেয়েকে বিয়ে করতে পারে, তার উপরে মেয়েটা আবার আগলি, তার মুখে একটা জন্মদাগও রয়েছে। স্যামুয়েল এখানে স্পষ্ট করে রাজাকে বলে দেয় যে ও বিয়ে করলে একমাত্র গ্রেসিকেই বিয়ে করবে। তাই বাধ্য হয়ে রাজা বিয়েতে রাজি হয়ে যায়। এরপর ধুমধাম করে ওদের বিয়ের আয়োজন করা হয়। গ্রেসি যেহেতু নোবেল ফ্যামিলির কেউ ছিল না তাই ও অনেক জোরে জোরে হাঁটতে থাকে, যেটা দেখে আশেপাশের মানুষরা গসিপ করতে থাকে। তবে গ্রেসি যখনই স্যামুয়েলকে দেখতে পায় তখনই তো হাঁটা বাদ দিয়ে দৌড়াতে শুরু করে। এটা দেখে রাজমাতা আরও রেগে যায় আর বলে এই মেয়ের তো দেখছি আদব কায়দা কিছুই নেই। গ্রেসিকে দৌড়ে আসতে দেখে স্যামুয়েলও দৌড় দেয় এবং এখানে গ্রেসি দৌড়ে গিয়ে ওর কোলে উঠে পড়ে আর ওকে কিস করতে থাকে। এবার এটা দেখে সবাই তো নিজেদের চোখ ফিরিয়ে নেয়। রাজমাতা আরও বেশি রেগে যায়। তবে এখানে একমাত্র খুশি ছিল রাজকুমারী এলিনা। তো এভাবে মূলত ওদের বিয়েটা হয়েছিল। গ্রেসি কান্নায় ভেঙে পড়ে। তো এরপর আমাদেরকে পরের দিন সকালে সিন দেখানো হয়। গ্রেসি নিজেদের বাড়িতে আসে। গ্র্যান্ডমা ওকে এখানে দেখে বুঝতে পারে হয়তো গ্রেসি আবারও নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই তাড়াতাড়ি ওর জন্য ওষুধ নিয়ে আসে। এমনকি গ্রেসি তো নিজের অসুখের বিষয়ে কিছুই জানতো না, তাই ও প্রত্যেকবারই জিজ্ঞেস করতো যে এটা কিসের ওষুধ। গ্র্যান্ডমা তখন ওকে বলতো এটা পেট পরিষ্কারের ওষুধ এবং গ্রেসি যাতে কোনো সন্দেহ না করে তাই তো সে নিজেও গ্রেসির সাথে সেই ওষুধটা খেত। এবারও গ্র্যান্ডমা সেটাই করতে যাচ্ছিল, তখন গ্রেসি তাকে থামায় এবং বলে আমাকে ওষুধ খাওয়ানোর বাহানায় এই কয় বছর আপনিও আমার সাথে ওষুধ খেয়েছেন, আমার জন্য আপনি এরকমটা কেন করলেন? যদি আপনার শরীরের কোনো ক্ষতি হয়ে যেত। গ্র্যান্ডমাতে বুঝতে পারি গ্রেসি সবকিছু জেনে গিয়েছে। তখনই সেখানে বেলা চলে আসে। বেলা গ্রেসিকে এখানে দেখে অবাক হয়ে যায়। গ্রেসি তখন ওকে জিজ্ঞেস করে তার মানে তুমিও এই প্ল্যানের ভিতরেই সামিল ছিলে? কিন্তু আমি যতদূর জানি আমরা তো শত্রু ছিলাম, তাই না? পুরো পাড়ার ভিতরে আমরাই তো শত্রুতার মধ্যে দিয়ে বিখ্যাত ছিলাম, কিন্তু এরকমটা কি করে হলো? বেলা তখন বলে না আমরা শত্রু নই, বরং আমরা বান্ধবী। বেলা বলতে শুরু করে যে কি করে ওদের মধ্যে বন্ধুত্বটা হয়েছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয়
বেলা একদিন নিজের স্বামীর সাথে অন্য এক শহরে যেতে চলেছিল, তাই ও নিজের পোষা কুকুরটার খেয়াল রাখার জন্য সেটাকে গ্রেসিকে দিতে আসে। গ্রেসি সেটা নিজের কাছে রাখতে চায় না, যেহেতু ওরা শত্রু ছিল। তবে বেলা কোনো কথাই শোনে না, উল্টো ওর উপরে রাগ দেখিয়ে ওকে ধমকিয়ে ধামকিয়ে কুকুরটাকে রাখতে বলে। ঠিক সেই সময় গ্রেসি দেখতে পায় বেলার হাতে অনেক নির্যাতনের চিহ্ন। এতে করে গ্রেসি বুঝে যায় যে বেলার স্বামী ওকে কতটা নির্যাতন করে। প্রথমে বেলা এটা স্বীকার করতে চায় না, তবে গ্রেসি ওকে সত্যিটা বলতে বলে, যার কারণে বেলা এবার কান্না করে দেয় এবং সব কিছু বলে যে ওর স্বামী সবার সামনে অনেক ভালো ব্যক্তি হলেও, অনেক মান্যগণ্য একটা ব্যক্তি হলেও বাড়ির ভিতরে ওকে অনেক টর্চার করে। গ্রেসি বেলাকে বলে ওর স্বামীর থেকে ডিভোর্স নিয়ে নিতে, তবে বেলা এখানে কান্না করতে থাকে এবং বলে ডিভোর্স নিয়ে নিলে আমার পরিবারের সম্মানের কি হবে। এতে গ্রেসি ওকে বোঝায় লোকে কি বলবে তা নিয়ে ভেবে নিজের জীবনটা কেন নষ্ট করবে। তাছাড়া তোমার মা বাবা নিশ্চয় এটা চাইবে না যে তুমি এমন একজনের সাথে থাকো যে তোমাকে উঠতে বসতে অত্যাচার করে। এবার গ্রেসির কথা শুনে বেলা সেদিন নিজের মা বাবার কাছে সমস্ত কিছু খুলে বলেছিল। এতে ওর মা বাবা ওর স্বামীর সাথে ওকে ডিভোর্স করিয়ে দেয়, যার কারণে বেলা আজ সুখে শান্তিতে থাকতে পারছে। তখন থেকে ওরা দুজন বান্ধবী হয়ে গিয়েছিল। এটা শুনে গ্রেসি অনেকটা ইমোশনাল হয়ে পড়ে। তখনই সেখানে গ্রেসির বাবা চলে আসে এবং গ্রেসির বাবা তো আগে থেকে একজন উপদেষ্টা ছিল, যেটা দেখে গ্রেসি আরও ইমোশনাল হয়ে যায়। এরপর গ্রেসি বাড়ির দিকে ফিরছিল, তখন ও রাস্তায় স্যামুয়েলকে দেখতে পায় যে একটি ল্যান্টার্ন লাগাচ্ছিল। তবে ও স্যামুয়েলের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। স্যামুয়েল এতে অনেক বেশি কষ্ট পায়। গ্রেসি নিজের মায়ের ফিউনারেলের সামনে আসে। আসলে ও স্যামুয়েলকে ইগনোর করতে চাচ্ছিল, কারণ ওর অসুখটা তো এখনও সেরে ওঠেনি বা সেরে ওঠার সম্ভাবনা। 15 দিন পরে ও নিজের মেমোরি আবারও ভুলে যাবে, তখন স্যামুয়েল আবারও কষ্ট পাবে। আর গ্রেসি সেটা চায় না। গ্রেসি চাচ্ছিল স্যামুয়েল ওকে ভুলে গিয়ে নিজের জীবন নতুন করে শুরু করুক, তাই স্যামুয়েলকে ইগনোর করছিল। যাই হোক, পরের দিন গ্রেসি নিজের মা বাবা জোসেফ এদের সাথে মিলে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তবে গ্রেসি এটা দেখেই অবাক হয় যে এখানে সব খাবারগুলো সেভাবেই বানানো হয়েছে যেভাবে ও খেতে পছন্দ করে। গ্রেসি এতে রান্নাঘরে চলে যায় শেফকে সেটা দেখার জন্য। তখনই ও রান্নাঘরে যেতেই সেখানে স্যামুয়েলকে দেখতে পায়। গ্রেসির আর বুঝতে বাকি থাকে না যে এটা স্যামুয়েলের কাজ। স্যামুয়েল তখন আমতা আমতা করতে শুরু করে, তবে গ্রেসি ওকে রেগে অনেক কথা শোনায় যাতে করে স্যামুয়েল ওকে ভুলে যায়। স্যামুয়েল এখানে ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে গ্রেসি সেখান থেকে ওর কোনো কথা না শুনেই চলে যায়। স্যামুয়েলের এতে মন খারাপ হয়ে যায়। গ্রেসিও একটি জায়গায় গিয়ে বসে বসে কান্না করতে থাকে। তখনই সেখানে জোসেফ চলে আসে। গ্রেসিকে এভাবে কষ্ট পেতে দেখে জোসেফের একদমই ভালো লাগে না, তাই ও তখনই গিয়ে স্যামুয়েলের সাথে দেখা করে এবং বলে গ্রেসিকে সুস্থ করার উপায় আমি পেয়ে গেছি। স্যামুয়েল এতে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে কি উপায় পেয়েছো। এতে উত্তরে জোসেফ বলে আপনি তাকে ভুলে যান, তাহলেই গ্রেসি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। প্রথমে এই কথা শুনে স্যামুয়েল রেগে গেলেও জোসেফ ওকে বোঝায় যে ওর জন্য গ্রেসি কষ্ট পাচ্ছে। গ্রেসিকে ও কীভাবে কান্না করতে দেখেছে সেটাও স্যামুয়েলকে জানায়। স্যামুয়েল এতে বুঝতে পারে জোসেফ যা বলছে তা তিতা হলেও সত্যি। তাই এবার বুকে পাথর চাপা দিয়ে স্যামুয়েল ওর কথা মেনে নেয় এবং শেষবারের মতো গ্রেসির সাথে দেখা করে। এটা কিন্তু সেই থিয়েটার এবং এখানে যে মুভিটা প্লে করা হচ্ছিল সেটা মূলত ওদের কাহিনীর উপরে বেস করে তৈরি করা। দুজনে মিলে সেটা একসাথে বসে দেখে। সবশেষে স্যামুয়েল বলে আমি তোমার ভালোর জন্য সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ভুলে যাব। জোসেফ বলেছে ও নিজের ট্রিটমেন্টের মাধ্যমে আমাকে সব কিছু ভুলিয়ে দেবে। এগুলো বলে সেখান থেকে স্যামুয়েল কান্না করতে করতে চলে যায়। গ্রেসিও তখন কান্নায় ভেঙে পড়ে। সিন এখানে কাট হলে আমরা 15 দিন পরের সিন দেখতে পাই। গ্রেসি ঘুম থেকে ওঠে, কিন্তু গ্রেসি এটা দেখেই অবাক হয় যে ও তো কিছুই ভোলেনি। 15 দিন হয়ে যাওয়ার পর ওর সব কিছুই মনে আছে। ও গ্র্যান্ডমাকে কথাটা জানায়। এতে গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়ে যায়। গ্রেসিও তখন খুশি হয়ে স্যামুয়েলকে খবরটা দেওয়ার জন্য যেতে থাকে। তখনই সেই পথ দিয়ে স্যামুয়েল আসছিল। তবে স্যামুয়েল গ্রেসিকে দেখেও না দেখার ভান করে চলে যায়। এমন মনে হচ্ছিল যেন গ্রেসিকে চেনে না। গ্রেসি এটাতে বুঝতে পারে স্যামুয়েল হয়তো সেই ট্রিটমেন্টটা নিয়েছে যেটাতে ওর মেমোরি থেকে গ্রেসি সম্পূর্ণভাবে মুছে যাবে। গ্রেসি এতে এটা ভেবেই খুশি হয় অবশেষে স্যামুয়েল নিজের জীবনে এগিয়ে যেতে পারবে।
গ্রেসি তাই কিছু না বলে বাড়িতে চলে আসে। তবে ওর মন অনেক বেশি খারাপ ছিল। রাতের বেলা ওর বাবা ওর সাথে কথা বলতে আসে এবং বলে, এত কষ্ট কেন দিচ্ছ নিজেকে? এবার 15 দিন হয়ে যাওয়ার পরও তো তোমার সব মেমোরি মনে আছে, তাহলে কেন গিয়ে সবটা স্যামুয়েলকে খুলে বলছো না? গ্রেসি বলে, স্যামুয়েল অলরেডি আমাকে ভুলতে শুরু করেছে, নিজের জীবনে এগিয়ে যেতে শুরু করেছে। আর আমার মেমোরি যে আবারও চলে যাবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এখন যদি আমি ওর কাছে ফিরে যাই, তার পরের দিনই হয়তো আমার মেমোরি চলে যেতে পারে, তখন ও আবারও একা হয়ে পড়বে। সেটা আমি চাই না। গ্রেসির বাবাও তখন গ্রেসির এই গভীর চিন্তা ভাবনা বুঝতে পারে, তাই আর কিছু বলে না। তো এভাবেই দিন কাটতে থাকে। স্যামুয়েল নিজের রাজ্যপাট ভালোই সামলাচ্ছিল। একদিন যখন ও যুদ্ধে যেতে চলেছিল, তখন ও নিজের মন্ত্রীর কাছে একটা পাউচ দেখতে পায়। স্যামুয়েল জিজ্ঞেস করে, এই পাউচটা তুমি কোথা থেকে কিনেছো? জেনারেল এতো উত্তরে বলে, একটা মেয়ে বাজারে এটা বেচছিল। পাউচগুলো অনেক সুন্দর, তাই আমি নিজের বউয়ের জন্য 2টা কিনে নিয়েছি। স্যামুয়েল বলে, তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে? এতে জেনারেল তখনই স্যামুয়েলকে সেই দোকানে নিয়ে যায়, যেটার অন্য কারণ নয় বরং গ্রেসির দোকান ছিল। গ্রেসি মূলত এখন পাউচ বানিয়েই দোকানে বিক্রি করে। তো গ্রেসি এখানে স্যামুয়েলকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, তবে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ওর সাথে নর্মাল কাস্টমারের মতো ব্যবহার করতে থাকে। স্যামুয়েল গ্রেসিকে জিজ্ঞেস করে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? গ্রেসি বলে, পৃথিবীটা তো গোল, যেহেতু আমরা একই শহরে আছি, হয়তো কোনো না কোনো ভাবে দেখা হয়ে যেতেই পারে, আর এটাই স্বাভাবিক। স্যামুয়েল এতে আর কিছু বলে না। গ্রেসি তখন ভিতরে চলে যায়। তখন সেখানে গ্রেসির পোষা কুকুর ম্যাক্স আসে। ম্যাক্সকে দেখে স্যামুয়েল ওর নাম ধরে রাখে এবং ওকে আদর করে সেখান থেকে চলে যায়। স্যামুয়েল চলে যাওয়ার পরে গ্রেসি তো অনেক কান্নায় ভেঙে পড়ে এবং নিজের মনের কথাগুলো ওর মায়ের সাথে শেয়ার করতে থাকে। ম্যাক্সও তখন ওর সামনে বসেছিল এবং ওর দুঃখে কষ্ট পাচ্ছিল। তখনই গ্রেসি হঠাৎ করে রিয়ালাইজ করে যে বাড়ির ভিতর থেকেও শুনতে পেয়েছিল স্যামুয়েল ম্যাক্সের নাম ধরে ডেকেছে। গ্রেসি এতে বুঝে যায় তার মানে স্যামুয়েলের সবকিছুই মনে আছে। এতে গ্রেসি অনেক খুশি হয়ে যায়। তবে ততক্ষণে স্যামুয়েল যুদ্ধের জন্য বেরিয়ে পড়েছিল। গ্রেসি তাড়াতাড়ি ম্যাক্সকে নিয়ে রওনা হয়ে যায় স্যামুয়েলকে আটকানোর জন্য। এদিকে মাঝ রাস্তায় যখন ওরা যাচ্ছিল, তখন হঠাৎ করে ম্যাক্স ওদের গাড়ির সামনে চলে আসে। সবাই তো ম্যাক্সকে দেখে ভয় পেয়ে যায়, কারণ এই ব্রিডের কুকুর প্রাচীন যুগে পাওয়া যায় না। মূলত গ্রেসির মা যেহেতু একজন টাইম ট্রাভেলার ছিল, এই কারণে সে নিজের সাথে করেই ম্যাক্সের ব্রিড এখানে এনেছিল। যাই হোক, স্যামুয়েল জিজ্ঞেস করে কি হয়েছে। ইউনাক বলে গুপ্তচর অ্যাটাক করেছে। স্যামুয়েল জিজ্ঞেস করে, কিন্তু কোথায় গুপ্তচর? এতে ইউনাক বলে, ওই যে ওই কুকুরটা। স্যামুয়েল বাইরে বেরিয়ে দেখতে পায় এটা তো ম্যাক্স। ম্যাক্সকে এখানে দেখে স্যামুয়েল বেশ অবাক হয়। তখনই সেখানে গ্রেসি এসে পৌঁছায়। গ্রেসি সেখানে এসে স্যামুয়েলকে ডাক দেয়। স্যামুয়েল এতে বলে, মিস, আমি তো আপনার থেকে একটা পাউচ অলরেডি কিনেছি, তাহলে আপনি আবার এখানে কেন আসলেন? গ্রেসি বলে, এখনো তুমি নাটক করবে যে তুমি আমাকে চিনতে পারছো না? এটা বলে গ্রেসি গিয়ে সোজা ওকে কিস করে দেয়। স্যামুয়েল যতবার ওকে না চেনার অভিনয় করতে থাকে, ততবারই গ্রেসি ওকে কিস করতে থাকে। এবার সমস্ত সৈন্য সামন্ত, জেনারেল, ইউনাক সবাই মিলে বলতে থাকে, মহারাজ, আপনি এমপ্রেসকে মেনে নিন। এবার স্যামুয়েলও নিজেকে আটকাতে পারে না এবং গ্রেসিকে মেনে নেয়। ওরা দুজন একে অপরকে কিস করতে থাকে। সবাই ওদের দেখে অনেক খুশি হয়ে যায়। গ্রেসি বলে, তুমি এই 3 দিন আমাকে চিনতে পারোনি, তার জন্য আমার অনেক কষ্ট হয়েছে। স্যামুয়েল বলে, তাহলে ভাবো আমার কতটা কষ্ট হয়েছে যখন তুমি আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছিলে। এটা বলার সাথে সাথেই গ্রেসি ওকে কিস করে ভিতরে নিয়ে যায় এবং দুজনে সেখানে রোম্যান্স শুরু করে দেয়, যেটা দেখে সবাই নিজেদের চোখ বন্ধ করে ফেলে। এমনকি ম্যাক্সও তো নিজের চোখ ঢেকে ফেলে। যা হোক, এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে স্যামুয়েল যুদ্ধ থেকে ফিরে এসেছিল এবং ও যুদ্ধে জিতে গিয়েছিল, যেটা দেখে গ্রেসি খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ফেলিক্স গ্রেসির ডায়েরিটা চুরি করে এনে স্যামুয়েলকে দেয়। স্যামুয়েল দেখতে পায় এই ডায়েরিতে গ্রেসি নিজেদের স্টোরিটা একটা কমিক আকারে লিখে রেখেছে, মানে ওদের সমস্ত মেমোরিগুলো এর ভিতরে তুলে ধরেছে গ্রেসি। স্যামুয়েল মন দিয়ে সেগুলো পড়ছিল, তখনই পিছন থেকে গ্রেসি এসে ওর চোখ বন্ধ করে নেয় আর বলে, বলো তো কে আমি? তখনই গ্রেসি দেখতে পায় স্যামুয়েল ওর ডায়েরি পড়ছে। এতে তখন ও রেগে যায় এবং নিজের ডায়েরি কেড়ে নেয়। গ্রেসি জিজ্ঞেস করে, তুমি এই ডায়েরির প্রথম পেজটা পড়োনি তো? স্যামুয়েল বলে, হ্যাঁ পড়েছি তো। তুমি ওখানে আমার জন্য তোমার লাভ লেটার লিখে রেখেছো, আমি সবগুলোই লাইন বাই লাইন পড়ে ফেলেছি। এটাতেই গ্রেসি অনেক লজ্জা পেয়ে যায় এবং রেগে সেখান থেকে চলে যায়। স্যামুয়েলও তখন ওর পিছু পিছু চলে যায়। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।
আশা করছি ড্রামাটি তোমাদের ভালো লেগেছে।